মায়ের গর্ভে প্রহ্লাদ 5000 বছর এক টানা শ্রীমদ্ ভাগবত শুনেছিল। কার মুখে? দেবর্ষি নারদের মুখে। তবেই তো সে প্রহ্লাদ হতে পেরেছিল, তবেই তো সে নরসিংহ অবতারকে প্রকাশ করতে পেরেছিল। আজকে আপনারাও মনে করুন শ্রীমায়ের চরণতলে, আপনারাও মনে করুন যে মায়ের গর্ভ মাঝেই আপনারা বসেছেন, শুনছেন শক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা। খানিকটা প্রহ্লাদের মতোই নিজেদেরকে ধন্য বলে মনে করুন। প্রহ্লাদের এত ভক্তি, পাথর থেকে টেনে যে ভগবানকে আবাহন করা যায় তিনি প্রমাণ করেছিলেন। ওই জেনে ভগবান যে কখন কেমন ভাবে তিনি ধরা দেবেন ধরাধামে, সেটা তাঁর লীলা, তিনি সব ঠিক করে রাখেন। এই যে দেখুন এখানে গান, যখন গান গাইতে এসেছিলাম ঝড় ঝাপটে দাপটে উড়ে পালিয়ে গেলাম, মনে আছে তো? জ্যৈষ্ঠ মাসে সেই প্যান্ডেল ফ্যান্ডেল ঘাড়ের ওপর পড়ে যাই আর কি না, কিন্তু মা বললে যে না, গান ঝড় বৃষ্টি যখন হলো গান তো তোকে শোনাতে আসতেই হবে। আবার এলাম, আবার এলাম শুধু নয়, জয়রামবাটিতে মায়ের পদধূলিতে গান করে তারপর এলাম। এই যে কিছুদিন আগে 10 তারিখে আমার জয়রামবাটিতে ছিল, জয়রামবাটিতে অনুষ্ঠান ছিল, মায়ের চরণে গান গাওয়ার সৌভাগ্য, যে আমি আমার আর এক বন্ধু মিলে গান গেয়েছি, মায়ের চরণে সঙ্গীত পরিবেশন করেছি, সেটাও মায়ের কৃপা। আমার অনেকদিন আমার খুব ইচ্ছে ছিল ছোট্টবেলা থেকে যে জয়রামবাটিতে গিয়ে একবার যদি মার সামনে, মানে মায়ের চরণ তলে যদি বসে গাওয়া যায় তো হয়ে গেল। মা যখন চাইবে তখনই তো হবে, আমার ইচ্ছে তো হবে না। এখানে ইচ্ছা হয়েছিল কীর্তন হবে, কিন্তু সেটা কোনো কারণে বিগড়ে গেল। আসলে মা চাননি যে তখনই হোক, আমার জন্মতিথিতেই তোকে আসতে হবে, ওই সময় সে গান গাইব, আমাকে শোনাবি। সবই মায়ের কৃপা, সবই তার আশীর্বাদ। তো তার কৃপা বিনা আমাদের জগৎ ব্রহ্মাণ্ড মাঝে একটা পাতা পর্যন্ত নড়তে পারে না, আর আমরা তো সামান্য মানুষ। সুতরাং আপনারা যারা যারা আজকের কীর্তন শুনতে বসেছেন, আপনারা মন প্রাণ দিয়ে একটা কথা বিশ্বাস করে রাখবেন যে আপনার দ্বারা কিচ্ছু হবে না, যা হবে ঈশ্বরের কৃপাই হবে। আমি ছোট্টবেলা থেকে রামকৃষ্ণ আশ্রমকে ভীষণ শ্রদ্ধা করি, প্রচন্ড শ্রদ্ধা করি। আপনাদেরকে আশ্রমে গান করতে এসেছি বলে আপনাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছি না, আমি যেখানে যাই সেখানে বলি। ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যদি একটু পড়াশোনা করতে পারতাম, এটা আমার ইচ্ছে ছিল ছোটবেলা, সেটা কোনো কারণে হয়নি। কিন্তু ঠাকুর রামকৃষ্ণের প্রতি, ঠাকুরের প্রতি, মায়ের প্রতি, স্বামীজির প্রতি আমার অগাধ শ্রদ্ধা ছোটবেলা থেকেই আমার আছে। ওই জন্যে প্রায় প্রত্যেক ঠাকুরের আশ্রমে আমার গান করা হয়ে গেছে। এই যে স্টোলটা দেখছেন না, এই যে চাদরটা পড়েছি, এটা আমাকে এক মহারাজ উপহার দিয়েছেন গত বছরের আগের বছর বলরামবাটিতে। এই স্টোলটা উপহার দিয়েছেন রামকৃষ্ণ মিশনে গান করতে গিয়ে, ওই বলরামবাটিতে গান করতে গিয়ে মহারাজ আমাকে উপহার দিয়েছেন। এটা তুমি পড়বে, আমাদের আশ্রমে যেখানে গান হবে তুমি সেখানে পড়ে যাবে। তো এই যে আশীর্বাদ গুলো, এগুলো যেচে যেচে পাওয়া যায় না, উপর থেকে আগে থেকে সেট করা থাকে যে কখন কার জীবনে কতটুকু হবে। আর জেনে রাখবেন, আপনি যেটুকু পাচ্ছেন, যেটুকু পেয়েছেন, যেটুকু পাবেন, সব আপনার কপালে অতটুকুই ছিল, তার বেশি আপনি পাবেন না। হ্যাঁ, কর্ম যদি আপনার সৎ থাকে, কর্ম যদি অত্যন্ত ভালো থাকে, তাহলে সেই পাওয়ার অগ্রসরতাটা অনেকটা বেড়ে যায়, কিন্তু অতটুকুই আপনি পাবেন। তার যখন ইচ্ছে হবে তখনই আপনি আসবেন, তার যখন ইচ্ছে হবে তখনই আপনি কীর্তন শুনবেন। আপনি 2-4 কথা পড়াশোনা করেছেন বলে আপনি যেন ভাববেন না আপনি বিশ্বের সর্বাধিকার পদ লাভ করে বসে আছেন। এই জ্ঞানের অহংকার যেন আমাদের ভক্তিকে চাপা না দেয়। আমার রামকৃষ্ণ মিশনকে, আশ্রমকে কেন ভালো লাগে? এই হচ্ছে ভারতবর্ষের এমন একটি আশ্রম, বা বাংলার এমন একটি আশ্রম যেখানে জ্ঞান এবং ভক্তির সমন্বয়ে মানবতার প্রকাশ হয়। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে আমার স্বামীজি। ঠাকুর তো একেবারে ভাব ভক্তিতে একেবারে বিলীন, আর স্বামীজি তিনি একেবারে জ্ঞান, একেবারে টনটনে, বিরাট বড় শিক্ষিত একটা ছেলে, কিন্তু সেই শিক্ষিত ছেলেটার মাথা ঘুরিয়ে দিতে পারে ওই পাগলা ঠাকুর, আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তাই জ্ঞান এবং ভক্তির দুটোর ব্যালেন্স যে করতে পারে, সেই জীবনে সর্বশ্রেষ্ঠ পদটা লাভ করতে পারে।
ওই জন্য জ্ঞানের উপরেও যে ভক্তির অধিষ্ঠান সেটা প্রমাণ করেছেন ঠাকুর। যে তুমি যত বড়ই পড়াশোনা জানা মানুষ হও না কেন, তোমার মধ্যে যদি ভক্তির লেশমাত্র না থাকে, তুমি কিন্তু মানুষ হিসেবে জগতে প্রতিষ্ঠা করতে পারবে না। তাই ভক্ত হও, ভক্তি করো, ভক্তি নিয়েই জীবনে অগ্রসর হও। জ্ঞান থাকবে, জ্ঞানের অঙ্কুশকে ভক্তি দিয়ে তাকে লাগাম দেবে, যেন জ্ঞানটা বেড়ে না যায়, অহংকারে যেন পরিবর্তন না হয়। তাই সেগুলো প্রমাণ করার জন্য ভগবান ধরাধামে আসেন, এক এক রূপে এক এক ভাবে আসেন। চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন শুধু প্রেম বন্যায় ভাসিয়ে দেওয়ার জন্য, আর ঠাকুর এসেছেন কলকাতার এই বুদ্ধিজীবী মানুষগুলো যারা নিজেদেরকে অহংকারী বলে আর নিজেদেরকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করে, তাদেরকে সব ঘাড় মুড়িয়ে ভক্তি করানোর জন্য। কলকাতায় কত বড় বড় তাবর তাবর ভক্তি সব যারা যাজন করত, ব্রাহ্মবাদ, এই বাদ ওই বাদ, যারা পড়াশোনাকে অত্যন্ত শ্রেষ্ঠ জায়গা নিত, ভক্তিকে তুচ্ছ চোখে দেখতো, আজকে ঠাকুর তাদেরকে ঘাড় মুড়িয়ে দিয়েছে। ভক্তি কর বেটা। ওই যে সেই গল্প আছে না, যে এক ভক্ত এসছে, যে ঠাকুর আমি মাকে দর্শন করবো কি করে, আমি মাকে দেখবো কি করে, তুমি কি করে মাকে দেখো, আমি কি করে মাকে দেখবো। মাকে দেখবি? বলে হ্যাঁ মাকে দেখবি। ঘাটের ধারে বসেছিল, গঙ্গার ঘাটের ধারে, দিয়েছে ঘাট ধরে একেবারে জলের মধ্যে চুবিয়ে, মাথাটা ধরে জলের মধ্যে চুবিয়ে দিয়েছে। ছটপট 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 করছে, বাপরে বাপরে, ছাড়ো ছাড়ো ছাড়ো, মরলাম এইবার মরলাম রে বাবা, ছাড়ো। খানিকক্ষণ পর টেনে তুলেছে, কিরে কেমন কেমন মাকে দেখলি? বলে এইভাবে মাকে দেখা যায়, এ তো মরেই যাচ্ছিলাম আর একটু হলে। তখন ঠাকুর বললেন, ওই যে বাঁচার জন্য যেমন আকুলতায় ছটফট করছিলিস, ওই আকুলতায় ছটফট যেদিন মাকে দেখার জন্য করবি, সেদিন মাকে দর্শন করতে পারবি। বলুন তো কত গভীর কথা, কত সহজে বলে দিতে পারে ঠাকুর। ওই জন্যে ভক্তি শ্রেষ্ঠ। জ্ঞান প্রচন্ড দরকার, কিন্তু ভক্তি যদি না থাকে সেই জ্ঞানের মধ্যে, সেই জ্ঞান পরবর্তীকালে অহংকারে পরিণত হয়। যেমন দেবগুরু বৃহস্পতি, যেমন দৈত্যগুরু শুক্রাচার্য, দুজনেই কিন্তু পণ্ডিত, দুজনেই শাস্ত্রবাদ, দুজনেই শাস্ত্রজ্ঞানী, কিন্তু একজনের মধ্যে ভক্তি বেশি আর একজনের মধ্যে জ্ঞানের প্রাচুর্য বেশি। ওই জন্য দেবগুরু বৃহস্পতি, তাকেই করা হলো দেবতাদের গুরু। সুতরাং ভক্তি জীবনে যদি না থাকে, তাহলে কোনো কিছুতেই আপনি অগ্রসর হতে পারবেন না। সেই ভক্তি শেখানোর জন্য ভগবান আসেন উপর থেকে নিচে, আমাদেরকে প্রেম শেখানোর জন্য। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। তাই তোমার আনন্দ আমার পর, তোমার আনন্দ আমার পর, পর মানে এখানে উপর, আমার উপর, তোমার আনন্দ তোমার প্রেম আমার উপর। ওই জন্য তুমি আমার কাছে এসছো। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। তুমি যে আমায় ভালোবাসো আমি বুঝবো কি করে? কেউ কাউকে ভালোবাসে এটা আপনারা বুঝবেন কি করে? ও মায়েরা, কি করে বুঝবে কেউ কাউকে ভালোবাসে? বুঝবেন তখন যখন সে তার জন্য কিছু করছে বিনা কারণে, কোনো কারণ নেই। প্রেমে কোনো কারণ থাকে না, ব্যবসায় কারণ থাকে। ও আমাকে ওটা দেবে, আমি ওকে ওটা দেব, লেনদেন, গিভ এন্ড টেক পলিসি, এটা ব্যবসাতে থাকে, প্রেমে থাকে না। প্রেম যখন বা ভালোবাসায় কেউ যখন পড়ে, বিনা কারণেই করতে থাকে, বিনা কারণে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে, বিনা কারণে তার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, বিনা কারণে তার জন্য কিছু করে দেয়, বিনা কোনো কারণ নেই। তাহলে ভগবানও উপর থেকে আমার কাছে এসেছে, কোনো কারণ নেই, আমাকে ভালোবাসেন তাই তিনি এসেছেন, নইলে আসবেন কেন? একটা কুকুরকে তাড়িয়ে দিলে সে পর্যন্ত তার দুয়ারে কখনো দ্বিতীয়বার যায় না। আর ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আপনি তাকে অস্বীকার করেছেন,
আপনি তাকে অবহেলা করেন, রোজ তাকে অপমান করেন, অথচ সে কিন্তু আপনাকে ভালোবাসার কথা বলে না। সে আপনার মাথায় হাত বুলিয়ে রয়েছে চিরকাল। এটাই না প্রেম, এটাই না ভালোবাসা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এ বেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমার জীবনে যা কিছু করণীয়, যা কিছু করছি, সব ভগবানের ইচ্ছা। এই কীর্তন করছি ভগবানের ইচ্ছা। তিনি যদি কৃপা না করতেন আমার কীর্তন করা হতো না বাবা। আমি অনেক চেষ্টা করেছি, পড়াশোনাতেও খুব একটা খারাপ ছেলে ছিলাম না, পড়াশোনা ভালো করতাম, মাস্টারমশাইরা খুব ভালোবাসতো। কিন্তু যতই পড়াশোনা করি আমার চাকরি বাকরির দিকে আমার জীবন যাক না কেন, আমার হয়নি মন কখনো। কারণ ঈশ্বর চাননি যে আমি অন্য কিছুতে জীবনটাকে অতিবাহিত করি, তিনি চেয়েছেন তুই কীর্তনই করবি। আগের জন্ম হয়তো তুই একটা ভালো কাজ করেছিলাম, ওই জন্য কীর্তন করার সৌভাগ্য পেয়েছি। সবারই সব সৌভাগ্য হবে না। মায়ের চরণে সেবা, ঈশ্বর চরণে সেবা, সঙ্গীতের সেবা সবার দ্বারা হয় না, কৃপা থাকলে হয়। তিনি কৃপা করেছেন তাই আমি করছি। এখন আমি যদি মনে করি আমি কীর্তন করছি, জানা কত শিক্ষা করেছি, কত বড় বড় গুরুর কাছে গিয়ে গান শিখে তবে কীর্তন করতে, ছাই হয়েছে, কিচ্ছু হয়নি। তিনি করুণা করেছেন তাই তুমি গান বাজনা শেখার সৌভাগ্য পেয়েছো। তিনি করুণা করেছেন তাই আপনারা কীর্তন শুনে অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য বসার সৌভাগ্য পেয়েছেন। তার কৃপা না হলে কিছু হবে না। সুতরাং নিজের অহংকারটা মাটির মধ্যে মিশিয়ে রাখো, ঈশ্বরের করুণাকে প্রাধান্য দিয়ে তার জীবনের আশীর্বাদটা নাও। তাই আমার জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমি জীবনে কখনো হাসছি, কখনো কাঁদছি, কখনো রাগ দেখাচ্ছি, বিভিন্ন রসের খেলা হচ্ছে জীবনে, সব তার ইচ্ছাই হচ্ছে। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় হইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতে জেনেছে। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে আমার হৃদয় লাগি। ঠাকুরের দিকে তাকিয়ে দেখুন তো, ঠাকুরের দিকে তাকিয়ে দেখুন, থান একটা সাদা ধুতি পরে খালি গায়ে বসে রয়েছে, দেখে মনে হবে উনি মহাপুরুষ, কিন্তু উনি মহাপুরুষ। মাথার উপরে মুকুট চাপিয়ে দিলাম, গায়ে চারিদিকে সোনা দানা ভর্তি করে দিলাম, মহারাজের মতো বসে আছি। ওটাকে ধন সম্পত্তির প্রাচুর্য বলে, ওটাকে ভক্তি সম্পত্তির অধিকারী বলে না। ওটাকে ভক্তি সম্পত্তির অধিকারী বলে না। আপনাদের একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, খুব স্বাভাবিক এবং খুব বাস্তব কথা উদাহরণ দিচ্ছি। মনে করুন এই আসরে আমি একটা ম্যাজিক করলাম, ম্যাজিক করে দুজনকে আসরে আমি দাঁড় করিয়েছি। আপনারা কাকে প্রণাম করবেন বলুন? কে কাকে কাকে দাঁড় করিয়েছি? একদিকে স্বামীজিকে দাঁড় করিয়েছি আর একদিকে মুকেশ আম্বানিকে দাঁড় করিয়েছি। আপনারা প্রণামটা কাকে করবেন? কাকে প্রণাম করবেন? কেন করবেন? কি করতে করবেন শুনি? তার ব্যাংকে 1 টাকাও পয়সা নেই, তার মার্সিডিজ গাড়ি নেই, কেন প্রণাম করবেন? মুকেশ আম্বানি সব আছে, ভারতবর্ষের 1 নম্বর বড় লোক। প্রণাম অর্থ দিয়ে হয় না। মুকেশ আম্বানির হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধন প্রাচুর্য থাকতে পারে, কিন্তু স্বামীজি আমাদের জগতের জন্য
ভক্তির জন্য, জ্ঞানের জন্য যা কিছু করেছেন তার ভান্ডারকে ফুরাতে গেলে কোটি জন্মও কখনো শেষ হবে না। ওই জন্য অর্থের উপরে ভক্তি যে কত শ্রেষ্ঠ আপনারা নিজেরাই প্রমাণ করে দিলেন যে আপনি স্বামীজিকেই প্রণাম করবেন। সুতরাং জীবনে ভক্তির দরকার বাবা। অর্থ দু একটা কম থাকলেও হবে, ভক্তি কিন্তু অগাধ থাকতে হবে। তাই এই জন্য বলছে রাজার রাজা ঠাকুর আমার রাজার রাজা, স্বামীজি আমার রাজার রাজা, মা আমার রানীর রানী। তাদের চরণে প্রণাম করে মনটাকে সমর্পণ করো। তাই তো আমার পর ও গো, তাই তোমার আনন্দ আমার পর ও গো, তাই তোমার আনন্দ আমার পর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এই সব গান দিয়ে যেন জীবনের সকালটা শুরু হয় বাবা। আপনারা মা তো, আপনারা মা বাবা আজকে সবাই কীর্তন শুনতে এসেছেন, ঠাকুরের আশ্রমে বসে আছেন। আজকে কীর্তন শুনে প্রতিজ্ঞা করে যান, নাম শুনে প্রতিজ্ঞা করে যান যে সকালবেলা থেকে, সকালবেলা যখন গান চালাবেন এই সব গানগুলো চালাবেন। 100% লাভ 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 লাভ, কাঁচা বাদাম ভাজা বাদাম, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, এই সব দিয়ে যদি জীবন শুরু করেন ওই রকমই জীবন হবে। বলে দিলাম পরিষ্কার কথা, কার কি আঁতে ঘা লাগলো আমার কিচ্ছু যায় আসে না। আই জাস্ট ডোন্ট কেয়ার, আমি কোনো কেয়ারই করি না কে কি বলবে না বলবে। আধুনিকতায় মেতে গিয়ে জীবনের সংস্কৃতি ভুলে যাচ্ছ, গাছের গোড়া মেরে ফেলছো। গাছের গোড়া মেরে ফেললে গাছ কখনো বাঁচে না। এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, নজরুল ইসলামের গান, রজনীকান্তের গান, স্বামীজির গান, ঠাকুরের গান, মায়ের গান, শ্যামা সঙ্গীত, কীর্তন, এইগুলো দিয়ে যদি জীবন শুরু হয় তবে জানবেন জীবনের ভিত শক্ত হলো। আর ওই সব ফালতু জিনিস দিয়ে যদি জীবন শুরু হয়, চানাচুর খাওয়া হলো, ক্ষীর খাওয়া হলো না কখনো। চানাচুর খাবেন না, ক্ষীর খান, স্বাস্থ্য হবে। মায়ের আবির্ভাব তিথি, তাই মাকে প্রসঙ্গ করে আজকের আমাদের লীলা কীর্তন গাইব। বাৎসল্য রসের লীলা আজকের আমরা গাইব। শ্রীমদ্ ভাগবত থেকে কৃষ্ণ লীলা, বাৎসল্য রসের লীলা গাইব। যে মায়ের করুণা, মায়ের মাতৃত্ব, তার জন্য ভগবানের কি করণীয় তিনি করেছিলেন, আজকের আমরা সেই লীলা আস্বাদন করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে শুরু করলাম। আমরা এবার বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে দেখব বাৎসল্য রসের লীলা। আজকের আমরা আস্বাদন করব ব্রহ্ম মোহন লীলা। কি বললাম মায়েরা, মুখস্থ করো, এমন করে মুখস্থ করবে সামনের বছর এই পালাটা তোমরা এখানে গাইবে। হ্যাঁ গাইবে, গাইতে তো হবে, চেষ্টা তো করতে হবে, পারবে তো? তাই মায়েরা কি লীলা গাইব? ব্রহ্ম মোহন লীলা। তাহলে কীর্তন, এই প্রেম, এই সম্পত্তি কার জন্য পেয়েছি? আমরা গৌরের জন্য পেয়েছি। তাই আপনারা মায়েরা, আপনারা বাবারা, ভক্তরা যে যেখানে থাকবেন, সারাদিন 24 ঘন্টার মধ্যে অন্তত আধ ঘন্টা ঠাকুরের জন্য একটু দেবেন, আমার গৌরের জন্য একটু দেবেন। কেননা গৌর আমার নিত্য, আমার চৈতন্য মহাপ্রভু, আমার নিমাই, সে প্রেম সম্পত্তি যেভাবে আমাদেরকে দিয়েছে, আমরা তার কৃতজ্ঞতা জীবনে পূরণ করতে পারবো না, কোনোদিন পূর্ণ করতে পারবো না। সকাল সন্ধ্যে, দিন রাত, বিকেল সকাল, ঘরে বাইরে, অফিস কাচারি, ঘরে গাড়ি বাড়ি, যেখানে থাকবেন গৌরের নাম একবার গাইবেন। কেমন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। গানটা ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে কি? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। ভালো লাগে? সত্যি বলছো? সত্যি সত্যি? সিরিয়ালের দিব্যি ও তোমাদের হাড়ের খবর আমি জানি। সন্ধেবেলা করে কার সামনে বসো আমরা ভালো করে জানা আছে। সিরিয়াল সিরিয়াল, অনুরাগের ছোঁয়া, ফুলকি, ওসব দেখে কি হয় আমি তো মানে বুঝিনি কখনো। আমার জীবনে সিরিয়াল কয়েকটা ভালো লেগেছিল, একবারে মনে গাঁথা আছে। আমি আমার দেখা সিরিয়াল, শ্রেষ্ঠ সিরিয়ালগুলোর কথা বলছি। ছোট্টবেলায় দেখতাম রামায়ণ আর মহাভারত। রামায়ণ ছিল অরুণ গোবিল অ্যাক্টর, তিনি করেছিলেন রাম। আর মহাভারত বি আর চোপড়ার মহাভারত,
তারপরে ছোটবেলায় দেখতাম ওই হচ্ছে আপনার বাংলা, যেটা ডিডি বাংলাতে হতো, হচ্ছে মহাপ্রভু দুপুর 2:30 থেকে হতো, আর শ্রীরামকৃষ্ণ সকাল 10:30 থেকে হতো। আমি একটা টাইম মনে আছে প্রত্যেক দিন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর, আমাদের ঠাকুরের সিরিয়াল হতো, আমাদের গুরুজি টাইটেল ট্র্যাক গিয়েছিলেন। হ্যাঁ, মানে আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, উনি টাইটেল ট্র্যাকটা গিয়েছিলেন। এই দুটো বাংলা সিরিয়াল দেখতাম, আর এই দুটো হিন্দি সিরিয়াল দেখতাম, আর তার মাঝখানে আর ওম নমঃ শিবায় দেখতাম, জয় বজরংবলী দেখতাম, জয় হনুমান দেখতাম, হ্যাঁ, গায়ত্রী মন্ত্র, জয় গঙ্গা মা দেখতাম। হ্যাঁ, এই সব দেখে আমাদের ছোট্টবেলাটা কেটেছে। আর এখনকার দিনে সব বোনাস, জগৎধাত্রী দিকে কাটাচ্ছে। গীতা কি এলএলবি নাকি এলএলবি, অনুরাগের ছোঁয়া, তাতে শুধু একটাই জিনিস দেখানো হয়, শাশুড়ির খাবার কি করে বিষ মাখাবে, বৌমার গলা টিপে কি করে মারবে, আর 5টা ধরে ধরে নায়ককে বিয়ে দেবে। এইসব দিকে কোন লাভ আছে? তার থেকে একটু মন্দিরে আসতে পারো না, ঠাকুরের সামনে এসে একটু বসে কীর্তন করো না, তাতে অনেক লাভ হবে। হ্যাঁ, বলো মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন ভাল লাগে তো? তাহলে এই গানটা ভাল লাগে নিশ্চয়ই। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান বাঙালির মনের গান, প্রাণের গান, সকাল সন্ধ্যে যখন তখনের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও দেখে একবার জোরে। আর গাইবো মহারাজ না বাড়ি যাব? কি বললাম আর কি বললো দেখুন। আমি বলেছি যারা যারা গানটা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিও। ভুল হয়ে গেছে, বর্ধমানে সীতাভোগ মিহিদানাকে ভুল হয়ে গেছে। ভাবের গতি ও মায়েরা কি হলো? ভুল হয়েছে কি? তাহলে ভুল যখন হয়েছে এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছে তা কি করবে? বুঝতে পারেনি। ভালো যখন বাসো করতালি দিয়ে গানটা গাইতে পারবে। ব্যাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে বর্ধমান স্টেশনে আওয়াজ শোনা যায়, এই গানটা শোনা যায়। করতালি দিয়ে প্রাণ ভরে গান আমার সঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। হ্যাঁ, এই তো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। বাহ, সেই জন আমার হয় আমি হই তার রে, বলো। সে জন এবার হাত তুলে বলো, ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। হরি বল, ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলো, আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর ঠাকুরের আশ্রমে কীর্তন শুনতে হবে। হ্যাঁ, শুনবে তো নাকি? ইচ্ছে আছে? ব্যাস, আপনাদের ইচ্ছে থাকলে আপনারা আসবেন, কীর্তন শুনবেন, প্রাণ ভরে যাবে। আর আর আজকে কত তারিখ? 14 তারিখ। আজ 14 তারিখ, আর 11 দিন পর 25শে ডিসেম্বর আপনাদের কাছাকাছি সিনেমা হল আছে? সিনেমা হল নেই? সে কি কথা? নিশ্চয়ই আছে, বর্ধমানে তো আছে।
হ্যাঁ, তো আমার আপনাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে একটি সিনেমা আসছে 25শে ডিসেম্বর, লহ গৌরাঙ্গের নাম রে। হ্যাঁ, তাতে ঠাকুরকেও দেখাবে, মানে আমাদের পরমহংস শ্রী রামকৃষ্ণ ঠাকুরকেও দেখানো হবে, তার চরিত্র, তার আশীর্বাদে নটি বিনোদিনী কিভাবে চৈতন্য লীলা করে ঠাকুরকে একেবারে প্রাণ মন ভরিয়ে দিয়েছিলেন সেসব দেখানো হবে। সেই সিনেমা আসছে লহ গৌরাঙ্গের নাম রে। তাতে আপনাদের আশীর্বাদে এই আমার জীবনের প্রথম কোন সিনেমাতে প্লেব্যাক সিঙ্গার হওয়ার সৌভাগ্য হলো, এটা আপনাদের আশীর্বাদে। এই সিনেমাতে কীর্তন, মানে আমি তো বলবো এটা ঠাকুর আমার জন্যই হয়তো সঞ্চয় করে রেখেছিলেন। এখনো পর্যন্ত কোনো কীর্তনিয়া, মানে কীর্তন জগৎ থেকে কীর্তনিয়া সিনেমাতে গিয়ে প্লেব্যাক করেননি, খুব কম। একমাত্র করেছিলেন একজন, তিনি হচ্ছেন রথীন ঘোষ মহাশয়। তিনি প্লেব্যাক করেননি, তিনি মিউজিক ডিরেক্টর ছিলেন। সাংঘাতিক ব্যাপার, ওনার শিক্ষা, এবং তিনি কীর্তন সম্রাট ছিলেন। কিন্তু এখনকার দিনের যেসব কীর্তনীরা রয়েছেন, ঠাকুর কৃপা করেছেন যে এই সিনেমাতে আমার গান থাকুক, তো 3খানা গান গাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। তিনটে গান আছে। আগামীকাল একটা গান রিলিজ হবে, একটা গান অলরেডি রিলিজ হয়ে গেছে, আরো একটা গান রিলিজ পরবর্তীকালে হবে। তা আপনারা 25শে ডিসেম্বর বড়দিনের দিনে আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন লহ গৌরাঙ্গের নাম রে। সেই লহ গৌরাঙ্গের নাম রেতে কীর্তনিয়া পদ্মপলাশ 3খানা গান গাওয়ার সৌভাগ্য পেয়েছে। এটা ঈশ্বরের কৃপা, আমার কোনো কৃতিত্ব নেই মায়েরা। আমি বহুকাল নিজের কৃতিত্ব অর্জন করার চেষ্টা করেছি, কিন্তু ঠাকুর চান নেই। ঠাকুর বলেছে যখন বলবো বেটা তখন গাইবি, বেশি এগিয়ে যাস না, যখন বলবো তখন গাইবি, যখন লহ গৌরাঙ্গের নাম আসবে তখনই তুই গাইবি। এটা ঈশ্বরের কৃপা। তো আপনারা গিয়ে দেখবেন সেই কীর্তন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর অবদান, সেখানে রামকৃষ্ণ ঠাকুরের কি করে অবদান রয়েছে। দেখুন, আমরা এই সবগুলো বিভেদ যারা করি তারা মূর্খ ছাড়ার কিছু নয়। মূর্খামি করবেন না। চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ ঠাকুর এসব ভেদাভেদ করবেন না। জানবেন গোড়া সবারই এক, ডালপালা শুধুগুলো আলাদা। যত মত তত পথ, ঠাকুরের শ্রেষ্ঠ বাণী, সেগুলো নিয়ে চলুন, দেখবেন জীবন শান্তিতে পরিপূর্ণ থাকবে। স্বয়ং ঠাকুর চৈতন্য লীলা দেখতে কত ভালোবাসতেন, কীর্তন গানের রূপ লীলা শুনতে কত ভালোবাসতেন। পূর্বরাগ, আক্ষেপ, রূপ, মাথুর। মাথুর তো আবার বিবেকানন্দ আমাদের স্বামীজির খুব প্রিয়, স্বামীজির ভীষণ প্রিয় মাথুর। তো সেইগুলো কীর্তনের অংশ, সেগুলো মহাপ্রভুর অবদান, সেগুলো মহাপ্রভু কৃপা করেছিলেন বলে আজকের কীর্তনের এত জনপ্রিয়তা। সেই কীর্তন আপনারা শুনবেন। চলুন, আজকে আমরা গৌরাঙ্গের নাম শ্রবণ করলাম, এবার আমরা ব্রহ্মমহল লীলা আস্বাদন করার জন্য বৃন্দাবন যাব। সবাই মিলে বৃন্দাবন যাই। চলুন, বৃন্দাবন কারা কারা গেছেন হাত তুলুন দেখি। ওরে বাবা, এ তো অনেকেই গিয়েছি গো বাবা, এই লোকে পয়সা আছে ভালো, বৃন্দাবন গিয়েছে। ও মায়েরা, বৃন্দাবনে গেলে কি বলতে হবে? হ্যাঁ, রাধে রাধে। কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, গৌর গৌর, জয় গুরু, ঠাকুর ঠাকুর, শ্যাম শ্যাম, কি বলতে হবে? রাধে রাধে। কেন বলতে হবে রাধে রাধে? রাধা রানীর করুণা না হলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। আমি বেড়ানোর কথা বলিনি, কিন্তু আমি বলেছি প্রবেশ। বেড়ানো আর প্রবেশ আলাদা। এসব তত্ত্ব কথা, এগুলো সব জ্ঞানের কথা, শুনে রাখলাম। পকেটে কালো নোটের বান্ডিলগুলো থাকলে বৃন্দাবন বেড়ানো যায়, কিন্তু বৃন্দাবনে প্রবেশ করা যায় না। প্রবেশ আলাদা, বেড়ানো আলাদা। মনে করুন আপনি বিশ্বভারতী বেড়াতে গেছেন, মানে শান্তিনিকেতন। আপনি বেড়াতে গিয়েছেন, পকেটে পয়সা আছে, দেখলেন ভালো করে, ক্লাসরুমে ঢুকলেন, দেখলেন, বসে চলে এলেন। এসব কর্মকাণ্ডগুলো করেছেন বলে আপনাকে কেউ বলবে আপনি বিশ্বভারতীর পাশ করা ছাত্র? বিশ্বভারতীতে পকেটে পয়সা থাকলে বেড়ানো যায়, কিন্তু বিশ্বভারতীর পাশ করা ছাত্র হওয়া যায় না। পাশ করা ছাত্র হতে গেলে তোমাকে সেখানে থাকতে হবে, পড়াশোনা করতে হবে, শিক্ষকদের বকুনি খেতে হবে, গাছতলায় গিয়ে বসতে হবে, তপবনীয় শিক্ষার অংশ নিতে হবে, তবেই তুমি বুঝতে পারবে যে বিশ্বভারতীর ছাত্র। এই পকেটে পয়সা থাকলে বিশ্বভারতী বেড়ানো যায়, পাশ করা ছাত্র যেমন হওয়া যায় না, তেমনি পকেটে পয়সা থাকলে বৃন্দাবনে বেড়ানো যায়, কিন্তু বৃন্দাবনে প্রবেশ করে গোপী আনুগত্যে গোবিন্দ ভজন করা যায় না। সেটা অনেক আলাদা। ওইটাকে বলে প্রবেশ।
ওইটা করতে গেলে তোমাকে রাধে রাধে বলে ঢুকতে হবে, কারণ রাধারানীর করুণা না হলে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। তো চলো আমরা গানে গানে একটু বৃন্দাবনে যাই, আমরা সবাই গানে গানে বৃন্দাবনে যাব মায়েরা। একটা জনপ্রিয় প্রচলিত গান আমরা গাইতে গাইতে বৃন্দাবনে যাই, গিয়ে ব্রহ্মমোহন লীলা আস্বাদন করব। চলো চলে রে আমার মধুর যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চল রে আমার নিতাই গৌর হরি বল, উলুধ্বনি মায়েরা। মনরে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখিবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। এই যেমন বর্ধমানের বিখ্যাত কি গো মায়েরা, সীতাভোগ মিহিদানা, সীতাভোগ মিহিদানা বর্ধমানের বিখ্যাত। কলকাতার কি বিখ্যাত? কেউ না বলুক, এ বলবে 50টা করে যে রসগোল্লা খাওয়ার অভ্যেসে বলবে না তো। কলকাতার বিখ্যাত রসগোল্লা, নবদ্বীপের বিখ্যাত দই, পুরীর বিখ্যাত খাজা, তারাপীঠের বিখ্যাত পেঁড়া। তাহলে এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের কি বিখ্যাত? প্রেম। প্রেম হলো বিখ্যাত। ওই প্রেম পাওয়ার জন্য স্বয়ং ভগবান ওই উপর থেকে নেমে এসেছে ধুলো মাখার জন্য। বলে তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। গোপীদের চরণ ধুলা পাবে বলে কৃষ্ণ গায়ে মাখে, গড়াগড়ি দেয়। আর সেই প্রেম যদি আপনি বৃন্দাবনে কুড়াতে না পারেন তাহলে কি আর করলেন? শুধু বৃন্দাবনে শুধু দর্শন করতে গেলে হবে? এর প্রেম কুড়িয়ে নিয়ে আসবেন না? প্রেম হলো জগতের শ্রেষ্ঠ
पंचम पुरुषार्थ प्रेम, मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाल। আপনি হাজার আপনি আচরণ করুন না কেন, আপনার হৃদয়ে যদি প্রেম না থাকে জীবনে আপনি ভগবানকে পাবেন না। সেই প্রেম হলো বৃন্দাবনের বিখ্যাত। সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি জামা গানে সারে রে সারে নিজা নিজা নিদা পানি দাবা গামা পানি দাবা নিদাবা নিদাবা গামা পা। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায় দাঁড়াই আছে কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে। রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায় আছে, আমাদের রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। উলুধ্বনি যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। চলে দে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে 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 বৃন্দাবন 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 বৃন্দাবন